আসসালামু আলাইকুম। নতুন একটা শেড করছি। ইচ্ছা থাকলে যে উপায় হয় সের একটা পরিচয়। এই একটা শেড দেখতেছেন, নতুন একটা শেড করছি। এটা শেডটা হলো আপনার লম্বায় আছে হলো 30 ফিট আর প্রস্তুত আছে 15 ফিট। এটা খরচ আমার কিরকম পড়ছে, যারা নতুন করে কোনো খামার করতে চান তাদের অল্প খরচে আপনাদের বিজনেস করতে হবে। তাহলে লস যদিও খান তাহলে অত টাকা লসের মুখী হবেন না। তাদের জন্য এই ভিডিওটা আজকে। এটা হলো আমি কি করছি। এটাতে দিছি যেহেতু উপরে দিছি হলো ওই ছাতার কাপড়, উপরে ছাতার কাপড়, আর নিচে দিছে হলো বালু মাটি। মেঝের নিচে বালু মাটি, বালু মাটি আমি আধা ফিট করে বালু মাটি দিছি, 6 থেকে 7 ইঞ্চি করে বালু মাটি দিছি। সাইড দিয়ে টিন দিয়ে বেড়া দিছি ওই মাটিটা আটকানোর জন্য, আর নেট দিয়ে বেড়া দিছি। নেটের বেড়া হলো বেড়া দিয়ে দিছি। সেই বেড়াটা দেখতে পারবেন 3 ফিট করে, 3 ফিট 3.5 ফিট করে নেটের বেড়া দিছি। এই 3 3.5 ফিট করে নেটের বেড়া দিছি। আর এইটা দেখতেছেন, এটা হলো আমার যেমন কটসুতার যে নেট জাল পাওয়া যায় বাজারে, সেই জালটা বাকি 3 ফিট দিছি। 3 ফিট আর হলো 4 ফিট আছে। এই নেটটা আছে 4 ফিট, এলো 7 ফিট, 7 ফিট উচ্চতা। আমি বাঁশের খাম দিছি, বাঁশ দিয়েই প্রতিটা কাজ করছি। আর নিচে ফ্লোরটা পাকা করে দিছি, ফ্লোর পাকা করছে দিছি, ফ্লোর পাকা করে দিছি। এইখানে আমার বাচ্চা ধরে পড়াই 500-র মতো, 500-600 বাচ্চা রাখা যাবে। সেখানে আমি কম করে রাখি আর কি, যাতে ভালো করে দ্রুত বড় হয়, সেটার জন্য রাখা হয়। তার বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে, আপনারা ধৈর্য সহকারে দেখুন। এটা হলো আমি দিছি যে বাঁশ ফাটাইয়া বাতি যারে কয় সেটা করছি। বাতি করে আমি ওই 1.5 ফিট সাইডে রেখে লোহা মেরে দিছি, যে উপরে বাঁশের পায়ের সাথে লোহা মেরে দিছি। লোহা মেরে দিয়ে এটা আবার ওই নেট রশি দিয়ে পেঁচাই দিছি। আর সাইডে যে পর্দা লাগানোর জন্য যে রশি, এটাও একটা রশি ব্যবহার করছি। আর এই হলো পর্দা, প্লাস্টিকের যে তিরপলগুলো পাওয়া যায়, সেই তিরপলগুলি দিয়ে এটা সাইডে নামাই দেওয়ার জন্য, বেশি বৃষ্টিপাত হলে সেটা আটকায় দেওয়ার জন্য, তাহলে বৃষ্টি বাতাস হবে না এরকম। এরপরে হলো আপনারা জানেন, যেমন এই গেটটা আমি নিজেই করছি। এটা আমি কোনো মিস্ত্রি নেই, এগুলো নিজেই করছি। এটা গেট ভিতরে ঢোকার জন্যে। এখানে ওয়ারিং আমি নিজে করছি। আর যে এই ঘরটাও আমি নিজে করছি, যাতে খরচ কমে আসে এর জন্য। ছাতার কাপড় উপরে দিছি, এর নিচে হলো পলিথিন ইউজ করছি, যাতে কোনো ছিদ্র থাকলে পানি যেন ভিতরে না পড়ে, বাইরে যেন পড়ে যায় এর জন্য। পিছনের পাশে যেহেতু বন্ধ থাকবে, সেই জন্য আমি ওই তিরপলটা পুরাটা লাগাই দিছি। এই পাশে ওই প্লাস্টিক নিট ব্যবহার করিনি, আপনার কটসুতার যে জালটা পাওয়া যায় সেই জালটা ব্যবহার করে দিছি। এতে আমার খরচ হয়েছে স্বল্প টাকা আর কি, আমার 10-12 হাজার টাকা খরচ হয়েছে ফুললি আর কি, আমার শ্রম বাদ দিয়ে। এই হলো আমাদের অবস্থা। যদি ভিডিওটা কারো ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন, আর
আমি প্রত্যেক দিনই একটা করে ভিডিও দেবো আপনাদের উদ্দেশ্যে। যদি কারো প্রশ্ন থাকে যে আমাদের এই ধরনের ভিডিও দেখান, তাহলে আমিও সেই ধরনের ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপনা করব। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, দোয়া করবেন আমাদের জন্যে, আমার ফার্মিং যেন সুন্দরভাবে চালাতে পারি। আসসালামু আলাইকুম।